রেক পয়েন্ট বেহাল, চরম সমস্যায় লরি চালক থেকে শ্রমিকরা। রেক পয়েন্টের উদ্বোধন হয়েছিল 2023 সালের জুন মাসে। এক বছরের মধ্যে তার রাস্তাঘাট ও রেক বেডের বেহাল চিত্রে আজ বিপাকে পড়েছেন লরি চালক, মালিক, শ্রমিক এবং ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের অভিযোগ, প্রতি মাসে গড়ে 10 থেকে 15টি মালবাহী ট্রেন এই রেক পয়েন্টে আসে, কিন্তু পরিকাঠামোর দুরবস্থার কারণে বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। সামান্য বৃষ্টিতে রেক চত্বরে জল জমে যায়। কাদা ও জলমগ্ন পরিবেশে ভারী লরি চলাচল কার্যত বন্ধ হয়ে পড়ছে। লরি মালিকদের অভিযোগ, দীর্ঘদিন রাস্তাগুলোর রক্ষণাবেক্ষণ হয়নি। রাস্তায় গর্ত তৈরি হয়েছে, যার ফলে প্রায়শই টায়ার পাংচার, যান্ত্রিক ত্রুটি এবং দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যাচ্ছে। তারা আরও জানান, সমস্যার কথা একাধিকবার রেল ও প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানানো হলেও কোনো স্থায়ী সমাধান মেলেনি। চালকদের আশঙ্কা, দ্রুত রেক পয়েন্টের রাস্তা ও পরিকাঠামোর উন্নয়ন না হলে ভবিষ্যতে এই রেক পয়েন্ট অচল হয়ে পড়বে, যার প্রভাব পড়বে জেলার ব্যবসা বাণিজ্য ও পরিবহন ব্যবস্থার উপর। স্থানীয় প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি। এক পয়েন্ট উদ্বোধন হওয়া প্রায় অনুমানিক 1.5 বছর হয়েছে। তা আমাদের এখানে একটা কর্মসংস্থান দারুণ চালু হয়েছিল। এবার তাতে দেখা যাচ্ছে এখানে প্রায় 150-200 লেবার কাজ করে। আর আমরা অনুমানিক গঙ্গারামপুর দিয়ে, রামপুর দিয়ে আর আশপাশের গাড়ি দিয়ে প্রায় 100 গাড়ি চলি এখানে। এবার র্যাক পয়েন্ট এতটাই খারাপ হয়েছে, গাড়ির টায়ার বাস্ট হয়ে যাচ্ছে, গুল্লা ভেঙে যাচ্ছে, ডিফেন্সিয়াল ভেঙে যাচ্ছে, এমনকি গাড়ি ফেসেও যাচ্ছে। লাস্টে আমাদের বাধ্য হয়ে ক্র্যাঙ্ক দিয়ে গাড়ি তুলতে হচ্ছে। আজকে যদি এই সংস্থা বন্ধ হয়ে যায়, তাহলে আমরা প্রায় 150টা লেবার, তার সঙ্গে আবার 5 জন করে যোগ করলে প্রচুর, প্রায় 500-1000 মানে অনাথ হয়ে যাচ্ছে। তাদের কাজ হারিয়ে গেলে ওদের অভাব হবে, এবং কি আমরা সুষ্ঠুভাবে গাড়ি না ভাড়া না পেলে আমাদের অভাব হবে। তা আমরা কাঠিয়ার ডিভিশনের কাছে, কমার্শিয়াল ডিভিশনের কাছে অনুরোধ করছি এবং বিনতি করছি যে এতজনের প্রাণ রক্ষার জন্য উনি রিপেয়ারটা করে দিক তাড়াতাড়ি, যাতে আমাদের গাড়ি সুষ্ঠুভাবে চলতে পারে। এবার গাড়ি চললে কি হবে, আমার ছেলেমেয়েরা ভালোভাবে খেতে পারবে। মানে কাঠিয়ার ডিভিশন আছে, কমার্শিয়াল ডিভিশন, ওনার যে ম্যানেজার আছে, ওনার কাছে বিনতি এবং ওনার পাও ধরছি যে ওনার কাছে এসে আমার একটু রিপেয়ারটা করে দিক উনি। বিষয়টি কি কোথাও জানিয়েছিলেন আপনারা? হ্যাঁ, এর আগে জানানো হয়েছে অনেক কবার, আবার নতুন করে জানাবো। না, ট্রাক ওনার অ্যাসোসিয়েশন থেকে লিখিত করা হয়েছে। ঠিক, দাদা আপনার নাম? আমার নাম কপিল রায়। দেখতেই পাচ্ছেন, দেখলেন তো যে অবস্থা। মানে এখন যে অবস্থা আছে, রেক পয়েন্ট বন্ধ হয়ে যাবে, চলবে না। এই বর্ষা বাদলের দিন তো চলছেই না ঠিক মতো করে, গাড়ি ঘোড়া পাচ্ছি না। মানে বালুরঘাট, গঙ্গারামপুর বা আমাদের লোকাল গাড়িগুলো ঢুকছে না, ছোটো ছোটো গাড়ি ঢুকছে না, তো টায়ার পাঞ্চার হয়ে যাচ্ছে, পাল্টি খাওয়ার মতন অবস্থা। মানে বেডের কোনো বেশি নেই বর্তমানে। কি অবস্থা? রেক পয়েন্টের খুবই খারাপ, বন্ধ হয়ে যাবে। এরকম চললে বন্ধ হয়ে যাবে, বেশি দিন চলবে না এভাবে। মাত্র 2 বছর আগে উদ্বোধন হয়েছে, তার মধ্যে এই অবস্থা। কি কারণে এরকম হচ্ছে? ভালো কাজ হয়নি, তখন ভালো কাজ হয়নি, তাড়াতাড়ি উদ্বোধন করতে হবে, ইনোগ্রেশন ছিল, তাড়াতাড়ি যা খুশি তাই করে দিয়েছে, তখন তো দেখার কেউ ছিল না। এই তো এখন অবস্থা। এখন এখানে 150টা লেবার কাজ করে, যাবে কোথায়, এরা খাবে কোথায়? এখানেই কাজ করে। মানে এই জেলার হচ্ছে হিলি থেকে লেবার আসে, তারপরে বালাপুর, তপন, গঙ্গারামপুর থেকে লেবার কাজ করে, প্রায় 150 জন লেবার এখানে কাজ করে। মাসে এখানে 10টা রেক লাগে। লেবারদের কাজটা সুন্দরভাবে চলতো। এখন এই তো বর্ষা বাদলের দিন আসছে না ঠিক মতন, রেকও করছে না, কোম্পানি বলছে আমরা নিজে যাবো না, লরির মালিকরাও লরি দিচ্ছে না ঠিক মতন। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যাতে এটা ভালো হয়, পুনরায় এটাকে মেরামত করে যদি ঠিক করা হয়, তাহলে সবাই উপকৃত হবে। গাড়ির মালিক থেকে আরম্ভ করে এবং ইন্টার ডিস্ট্রিক্ট এখানে উপকৃত হবে, লেবার থেকে আরম্ভ করে সবাই, ব্যবসাদার থেকে আরম্ভ করে। আমাদের ছোটো জায়গায় রামপুর তো এটাকে দিয়েই চলছে মোটামুটি। এখানে প্রায় 25-30খানা গাড়ি আছে, হ্যাঁ, আর লেবার তো আছে প্রচুর। এই লেবারগুলো কাজ পাচ্ছে না, বাইরে যাচ্ছে এদিক সেদিক। আপনার নাম? আমার নাম শহীদুল ইসলাম। রেকের অবস্থা ভীষণই খারাপ। এখানে গাড়ি মালিকেরা, বালুরঘাট হোক, গঙ্গারামপুরে হোক, মালিকরা গাড়ি দিতেই চায় না এই রাস্তা খারাপের জন্য। রাস্তা রাস্তা তো মোটামুটি বেড একদম জঘন্য। এই জন্য কোনো গাড়ির মালিক গাড়ি দিতেই চাইছে না। এখানে প্রচুর পরিমাণে গাড়ির ক্ষতি। 14ই জুন 2023-এ শুরু হয়। এই 2 বছর মানে 3 বছরের মাথায় পড়বে। এই অবস্থা যা জঘন্য অবস্থা। আপনারা দেখেন এদিকে কি অবস্থা রাস্তায়। সঠিকভাবে কি দেখভাল কি করা হয় না? দেখভালের অভাবে কি এই ধরনের? হ্যাঁ, একটু দেখভালের অভাব আছে। আমরা চিঠি চাপাটি করতে আছি প্রশাসনের কাছে। যেটা জানা যাচ্ছে যে বালুরঘাটেও একটি রেক পয়েন্ট চালু হয়েছে, সেই কারণেই কি এই অবহেলা করা হচ্ছে, কি বলবেন? না, সেটা না, তবে এটা একটু রক্ষণাবেক্ষণ করতে হবে রেল দপ্তরকে, নাহলে পরে আমাদের রেল পয়েন্ট তো অচল হয়ে যাবে, চলবেই না।
আপনারা জানিয়েছেন বিষয়টি কাউকে? হ্যাঁ জানিয়েছি আমরা। কাকে জানিয়েছেন? আমরা স্টেশন ম্যানেজারকে জানিয়েছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাটিহার, চিঠি সব ফরওয়ার্ডিং হচ্ছে সব। এর আগেও জানিয়েছিলাম, আবারও জানাচ্ছি, বারবার করে জানাচ্ছি। কি চাইছেন আপনারা? রাস্তাটা ঠিক হোক, বেডটা ঠিক হোক, আমার জন্য গাড়িগুলো সুষ্ঠুভাবে চালাতে পারি এখানে, এই আর কিছু না। ঠিক। আপনার নাম দাদা? সমরেন্দ্রনাথ অধিকারী। কি দায়িত্বে আছে? হ্যাঁ কি দায়িত্ব? আমি হ্যাঁ। আমি ট্রাক ওনার ট্রেজারার, কোষাধ্যক্ষ।